অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর জামা কাপড় জমে গেছে, বিছানার চাদরই প্রায় 3-4টে। তা আজকে একটু সকালবেলা রোদ দেখে ভাবলাম তাহলে একটু কাচাটা ধোয়াটা করে নিই, আর এতদিন ধরে জমে আছে না জামা কাপড়। যাক, তাহলে মেশিনটা চালিয়ে দিই। মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে দেখি বাজারের মধ্যে বাজার এসে গেছে। বাজারে কি এনেছে দেখলাম, মাছ। মাছের মধ্যে এটা কি মাছ আছে জানি না, দেখি ঢেলে। চিংড়ি মাছ, বেশ ভালো সাইজেরই চিংড়ি এনেছে। আর এটায় আছে রুই না কাতলা বোঝা যাচ্ছে না, ঢাললে বোঝা যাবে। এটা হচ্ছে জ্যান্ত রুই, জ্যান্ত রুই মাছ। এমনি রান্না হয়ে গেছে, এগুলোকে এবার ফ্রিজেই রাখতে হবে, কারণ সকালবেলা রান্না হয়ে গেছে। বাজারটা একটু বেলাতেই এলো, 10-11টার দিকে। এবার মাছগুলো কাটবো, কেটে ফ্রিজে রেখে দেবো আজকের মতো। তারপরে এইবার বসলাম একটা টোটকা দেখাতে আপনাদের। মানে এটা ভীষণ উপকার দেবে। কলা আমাদের বেশিরভাগ বাড়িতে কলা থেকে যায়, তো কলাগুলো কী হয়, এই গায়ের চামড়াটা কালো হয়ে যায়। হ্যাঁ, বেশি পেকে গেলেই গায়ে কালো হয়ে যায়। এটা পাকবে না, এটার জন্য একটা লাগবে টিস্যু পেপার আর একটু জল, আর একটু ওই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এই টিস্যু পেপারটা ভালো করে ভিজিয়ে আলতো হাতে চিপে এইবারে এই কলার বোটাটার মধ্যে সুন্দরভাবে পেঁচিয়ে রেখে দিতে হবে। এই আমি যেভাবে রাখছি এইভাবে পেঁচিয়ে রেখে দিলে কলা একটুও কালো হবে না, দীর্ঘদিন কলা ভালো থাকবে। 15 দিন 20 দিন কলা ভালো থাকবে। নাহলে গায়ে কালো হয়ে গেলে কেউ খেতে চায় না। আর যখন ওটা শুকিয়ে যাবে একটু করে জল দিয়ে দিলেই হবে। আচ্ছা, এবার আর একটা টিপস দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে ফ্রিজে মাছ রেখেছিলাম, মাছটা বরফ হয়ে যায় ফ্রিজে মাছ রাখলে। বরফ হয়ে গেলে এটা ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে। অনেকে আবার দেখি গরম জল দিয়ে ছাড়ায়, কিচ্ছু লাগবে না। এটার মধ্যে একটু জল আর একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই, একটু নাড়াবো, নাড়িয়ে রেখে দেবো। এটা রেখে দিলে কিছুক্ষণের মধ্যে মাছ সুন্দরভাবে ছেড়ে যাবে। এতে গরম জলও লাগবে না, কিচ্ছু করতে হবে না, খুব তাড়াতাড়ি মাছ ছেড়ে যায়। তারপরে চলে গেলাম আর একটা টিপসে। এটা হচ্ছে একটু নারকেল তেল আর তুলো, একটু তুলোকে নারকেল তেল দিয়ে ভিজিয়ে, এবার যদি এই যে সুইচ বোর্ডগুলো আমাদের নোংরা হয়, কালো হয়, হ্যাঁ, এটা অনেকে সাবান দেয়, কিন্তু সাবান দিয়ে তো জল দিয়ে সাবান দিয়ে করা উচিত না। এই দেখুন কত ময়লা বেরোচ্ছে। একটু নারকেল তেল আর একটু তুলো দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যায়। ঘষা হয়ে গেলে এবার এটাতে পরে একটু পাউডার দিয়ে দিতে হবে। দেখুন কত পরিষ্কার হয়ে গেছে, ভালোই নোংরা হয়েছিল। একটু পাউডার দিয়ে দিচ্ছি কেন, এটা স্লিপ হয়ে যায় তো, কারণ নারকেল তেল দিলে একটু পিচ্ছিল হয়ে যাবে। একটু পাউডার দিয়ে দিলাম। তারপর চলে গেলাম আর একটা। এটা তো প্রচুর নোংরা হয়েছে এটাতে, এটা অনেক দিনকার বোর্ড যেহেতু এটা আরও বেশি নোংরা হয়েছে। এই যে, আর এটা কালারটাও ঘিয়ে কালার। যাক, এটা আস্তে আস্তে এবার করতে থাকি। এটার ওই যে সুইচগুলো প্রচুর নোংরা, এই যে ঘষে ঘষে, এই যে একটু ঘষা দিলেই উঠে যাচ্ছে। করতে থাকি এটা।